কোনো রকমের ইস্ট ছাড়া আমি ঘরের মধ্যে শর্মা রুটি বলেন আর নান রুটি বলেন যেটাই বলেন না কেন বাসায় বানিয়ে নিব। এখানে কোনো ইস্ট ইউজ করা হবে না। মাত্র ১০টা মিনিট সময় পেলেই কিন্তু আপনারা এইভাবে এই নান রুটি কিংবা শর্মা রুটি দিয়ে শর্মা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি আটা দিয়ে বানাবো। দেখেন এখানে কোনো ময়দাও ইউজ হয় নাই। এখানে আমি আটা নিয়ে নিয়েছি ১.৫ কাপ ২ কাপের মতো হবে আরকি। যে যার পরিমাণ মতো করে নিয়ে নিবেন। এখানে বেকিং পাউডার দিয়েছি আমি ১ চা চামচের কম হবে। বেকিং সোডা দিব আমি 1/4 চা চামচ, খুবই সামান্য বেকিং সোডা দিয়েছি আমি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব চিনি, চিনি দিয়ে দিব আমি প্রায় ২ চা চামচের মতো। এরপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা আপনারা পরিমাণ মতো করে দিয়ে দিবেন। ভালো করে এগুলো একটু সবকিছু মিক্স করে নিব। তার আগে আমি এখানে টক দই দিয়ে দিব। টক দই আর বেকিং সোডার কারণে হচ্ছে এই শর্মা ব্রেডটা আরকি খুব সফট হবে, খুব সুন্দর হবে, একেবারে নান রুটির মতো। প্রথমে আমি হালকা হাতে ভালো করে এগুলো একটু মিক্স করে নিব। আমার বোলটা একটু ছোট হয়ে গিয়েছে। ভিডিও করতে এসে একটু ঢং করতে গিয়ে আরকি একটু বড় বোল নিলে সুবিধা। তারপর হচ্ছে আমি একটু নরমাল টেম্পারেচারের পানি দিলেও হবে। এখানে একটু পাউডার মিল্কও দিতে পারেন চাইলে অথবা তরল দুধ দিয়েও করতে পারেন। তবে আমি নরমাল পানি দিয়ে হচ্ছে এটা ডোটা করতেছি। ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। ডোটা একটু সফট করে করবেন। যত বেশি একটু সফট হবে তত রুটিটা হচ্ছে একদম সফট হবে। ডো যদি একটু সফট করে মাখাতে পারেন আরকি। এখন আমি হচ্ছে একটু আ মানে নান রুটি যেভাবে করা হয় আরকি পরোটার মতো একটু মোটা করে হচ্ছে আমি গোল করে এই ব্রেডটা হচ্ছে বেলে নিচ্ছি। আমি বেলে কিছু সময় রেখে দিব। মানে একটা যেটা ১ম এ বেলবো সেটা যেহেতু আগে বেলা হবে সেটা মোটামুটি প্রিপেয়ার হয়ে যাবে সেকার জন্য। ০.৫ ঘন্টার মতো একটু রেখে দিতে পারলে ১০-১৫ মিনিট তাহলে হচ্ছে খুব সুন্দর করে এই আ আ ব্রেডগুলা হচ্ছে ফুলবে আরকি। এই যে এভাবে করে গোল, গোল করে আমি ১ম এ সবগুলা বানিয়ে নিব। তারপরে হচ্ছে আমি আস্তে, আস্তে একটা, একটা করে ভাজবো। লো মিডিয়াম হিটে একটা তাওয়া গরম করতে দিয়েছি। সেখানে হচ্ছে আমি ১ম ব্রেডটা দিয়ে দিলাম। আপনারা একটা ঢাকনা দিয়ে দিবেন তাহলে কিন্তু সেদ্ধও হবে ভালো। দেখেন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। এগুলা খুব সুন্দর করে ফুলবে। সেদ্ধ হয়ে যাবে। আ ঢাকনা দিয়ে দিলে আরো বেশি ভালো হয়। লো হিটে রাখবেন, লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে হচ্ছে এপিঠ-ওপিঠ এভাবে করে নিবেন। কত সুন্দর করে হয়ে যাচ্ছে দেখেন। একটু চেপে, চেপে দিচ্ছি। পরেরগুলা কিন্তু আরো বেশি সুন্দর হয়েছিল। একেবারে ফুলে টুইটুম্বর হয়ে গিয়েছিল। এটা যেহেতু ১ম এই করে ফেলেছি যার জন্য এটা একটু কম ফুলেছিল আরকি। দেখেন ঢাকনা দিয়ে দেবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটু ঢাকনাও দিয়ে দিবেন। এখন আমি এপিঠ-ওপিঠ করে সেঁকে সবগুলা নিয়ে নিব। তারপর হচ্ছে আমি চিকেনটাকে প্রিপেয়ার করতে যাচ্ছি। যেহেতু শর্মা বানাবো এখানে আদা, রসুন, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। দিয়েছি হচ্ছে কিছু মুরগির মাংস, বুকের মাংস, লবণ, টক দই। তারপরে একটু মরিচের গুঁড়া, একটু গরম মসলা, জিরার গুঁড়া এইগুলা দিয়ে হচ্ছে আমি লেবুর রস দিয়ে এটা ভালো করে একটু মেখে নিব। সাথে একটু লেবুর রসও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আমি মেরিনেট করে রেখে দিয়েছি ০.৫ ঘন্টার মতো। তারপর এখানে তেলের উপরে এখন ভাজতে চলে আসলাম। খুব বেশি সময় লাগে না আসলে মুরগির মাংসটা ভাজতে। কারণ হচ্ছে এটা বুকের মাংস বেশ কিছু সময় মেরিনেট করাও ছিল। সুন্দর করে লো মিডিয়াম হিটে আস্তে, আস্তে করে এগুলা ভেজে নিব। আমি সাথে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাও পাশে করে দিয়ে দিব। একটু ভেজে নিব আরকি। ভেজে না নিলেও চলে। আমার শসা ছিল আমার হেল্পিং হ্যান্ডকে বলাতে আমি শসাটা আসলে সে আমাকে বের করে দেয় নাই। নাই বলেছিল আমি পরবর্তীতে পেয়েছিলাম। আর না হয় এখানে শসাও দিতাম আমি। শসাটাও দিলে কিন্তু আরো খেতে মজা হতো। সবগুলা আমি একটু হালকা আঁচে একটু হালকা ভেজে নিব। চিকেনটাও একটু সেদ্ধ করে রান্না করে নিব আরকি। এরপরে হচ্ছে চলে এসেছি আমি দেখেন এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আমি হচ্ছে আ বাসায় মেয়োনিজ তৈরি করে রেখেছি সেটা আমি এখানে দিব। তবে আজকে চিকেনের সাথে মেয়োনিজটা মিক্স করব না। এটা আমি এভাবে ১ম এ কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, চিকেন সবকিছু মিক্স করে নিয়ে এখন শর্মার যে আ ব্রেড সেটার সাথে আমি মেয়োনিজটা স্প্রেড করে দিচ্ছি। আমি বাসায় বানিয়ে রেখেছি। মেয়োনিজ বানিয়ে নরমাল ফ্রিজে রাখলেও কিন্তু ৭-১০ দিন ভালোই থাকে। আ আমি তো প্রায় সময় বানিয়ে রাখি যেহেতু আমার বাচ্চারা এই খাবারগুলা পছন্দ করে। আজকে তাদেরকে সকালে নাস্তা হিসাবে এটাই দিয়েছিলাম। তারপর হচ্ছে উপরে এভাবে করে দিয়ে জাস্ট ফোল্ড করে দিলেই হয়ে যাবে। এগুলা আপনারা চাইলে টিফিনেও দিতে পারেন, অফিসেও লাঞ্চ বক্স হিসাবে দিতে পারেন আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে।
যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে যার জন্য আমি আর সাজাই নেই। ওদেরকে এভাবে করে ফোল্ড করে হচ্ছে দিয়ে দিচ্ছি আরকি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখেন এভাবে করে আপনারা খেতে পারেন। কত সুন্দর দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু কোনো ইস্ট ছাড়া, কোনো কিছু ছাড়া আমি হচ্ছে শর্মা রোল বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে।